আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজু। ফেমাস একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা 2026 সালে দিবা, তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে এসেছি। এটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, এটা তোমাকে শিখতে হবে। এমনকি এটা আসবে, এটা লিখে রাখবে, এটা আসবে 100%। আর এটা তোমাকে শিখতে হবে। এটা কোন বোর্ডে আসবে? এটা হচ্ছে ভোকেশনাল বোর্ডে আসবে। যারা এসএসসি পরীক্ষা দিবা ভোকেশনাল বোর্ডে 2026 সালে। আচ্ছা, তাহলে আমরা এবার ম্যাথটা দেখি। ম্যাথটা কি বলছে? ওরা কোশ্চেন দিল যে এটা সমান যদি এটা হয়, দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতে। ক্রমিক সমানুপাতিক আমাদের আগে কোশ্চেনটা বুঝতে হবে, কি বের করতে বলছে। তাদেরকে দেখাতে হবে আমাদের এ বি সি সমান একটি ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে এরকম বিষয়টা, এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি। বিষয়টা এরকম। আবার তুমি যখন এই বিষয়টাকে তুমি এই অনুপাতের বিপরীতে কি লিখতে পারো? এ ডিভাইডেড বি ইকুয়াল বি ডিভাইডেড সি, এভাবে লিখতে পারো। আবার আর গুণন করলে কি হয়? বি স্কয়ার ইকুয়াল কি হয়? এসি। তুমি অঙ্কটা করার সময় যদি এটা প্রুফ করতে পারো তাহলে তোমার অঙ্ক হবে, আর যদি এটা প্রুফ করতে পারো তাও তোমার অঙ্কটা হবে। তুমি এটাও আনসার করতে পারো অথবা এটাও আনসার করতে পারো। আমাদের এই ম্যাথটা শেখার আগে আরেকটা পয়েন্ট শিখতে হবে, সেটা হলো যোজন বিয়োজন কি, বিয়োজন যোজন কি, আরেকটা হলো শুধু যোজন, আরেকটা হলো শুধু বিয়োজন। বিষয়টা কি একটু ক্লিয়ার করতেছি। যেমন এই ভগ্নাংশটা a বাই b, এটাকে আমি যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে কি হবে দেখো, এই উপরে যে লবটা থাকে এটা উপরেও বসবে, নিচেও বসবে। নিচে যে হরটা থাকে এটা উপরে যাবে যোগ হয়ে, নিচে আসবে বিয়োগ হয়ে। এটা হচ্ছে যোজন বিয়োজন। আর বিয়োজন যোজন কি? বিয়োজন যোজন হলো ব্যাপারটা এরকম, এই যে নিচের হরটা আছে এটা উপরে বসবে, আবার নিচেও বসবে। আর উপরের যে লবটা আছে এটা উপরে যোগ হবে, নিচে আসি বিয়োগ হবে। এটা হচ্ছে বিয়োজন যোজন, এটা হচ্ছে যোজন বিয়োজন। ব্যাপারটা ভালো করে বুঝিও, এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের আমাকে লাগবে। এটা হচ্ছে যোজন বিয়োজন, এটা হচ্ছে বিয়োজন যোজন। সরি, এখানে বিটা বসাই নি। তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন, এটা হচ্ছে বিয়োজন যোজন। আবার যদি এই পয়েন্টটা থেকে শুধু যোজন করি, যোজনটা হলো দেয় উপরে যেটা আছে এটা বসবে, আর নিচে এটা এখানে আসবে। যোজনটা হলো দেয় নিচে যেটা আছে উপর গিয়ে শুধু যোগ হবে, বাস। এটা হচ্ছে শুধু যোজন। যোজনটা আবার বুঝিও, উপরের ভগ্নাংশ যেভাবে আছে সেভাবে থাকবে, নিচের ভগ্নাংশটা যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর কি হবে? নিচের যে হরটা আছে এটা উপরে গিয়ে যোগ হবে। এটা হচ্ছে শুধু যোজন। আবার শুধু বিয়োজন কি? শুধু বিয়োজনটা হলো যে উপরে যেটা আছে উপরেও থাকবে, নিচের যেটা আছে এটাও নিচে থাকবে। এবার নিচের যেটা আছে এটা উপরে গিয়ে বিয়োগ হবে। এটা হচ্ছে শুধু বিয়োজন। এটা হচ্ছে শুধু বিয়োজন, এটা হচ্ছে শুধু যোজন, আর এটা হচ্ছে যোজন বিয়োজন, আর এটা হচ্ছে বিয়োজন যোজন। এই বিষয়টা বুঝতে পারলে আমাদের এবার অঙ্কটা করতে আরো সহজ হয়ে যাবে। এবং যারা এখনো বুঝো নাই তারা ভিডিওটা আরেকটু রিপ্লাই দেখো, অবশ্যই বুঝবা, বুঝার চেষ্টা করো। ওকে, আমাদের এটা সমান এটা দেওয়া আছে, দেখা হচ্ছে এ বি সি সমান ক্রমিক সমানুপাতিক। আমরা একটা কাজ করতে পারি, এখানে যে হরটা আছে এটা প্রথমে নিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার আর b প্লাস c হোল স্কয়ার। এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এখানে লবটা আছে এই লবটা এই পাশে নিয়ে হরে বসাবো, আর এই পাশে হর যেটা আছে এটা এই পাশে নিয়ে আমরা লবে বসাবো। তাহলে এখানে লবটা কি আছে? b প্লাস c হোল স্কয়ার, আর নিচে যেটা আছে এটা রাখতে দিলাম b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল এখানে যে আগে হরটা ছিল আগের হরটা আগের মতই থাকবে a প্লাস b হোল স্কয়ার। আর এখানে যে লবটা আমি এ পাশে আনছি এটা এখানে হরে বসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন কি করা যায়? এখন দেখো এটা একটা সূত্র করে গেছে a প্লাস b হোল স্কয়ার, এখানে লিখতে হবে পক্ষান্তর করে। এখন এই যে এটা একটা সূত্র করে গেছে a প্লাস b হোল স্কয়ার, করবে সূত্র করে গেছে। তাহলে এখানে লিখতে পারি না a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার, নিচে যেটা আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, নিচেটা রেখে দিলাম ইকুয়াল এর পাশে a প্লাস b হোল স্কয়ার, এটা সরাসরি সূত্র করে গেছে। তাহলে লিখতে পারি না a
a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে শুধু বিয়োজন করব। সর্বপ্রথম শুধু বিয়োজন, কি বলছি? শুধু বিয়োজন। বিয়োজনটা কি? উপরে যেটা আছে এভাবে থাকবে, নিচে যেটা আছে সেটাও এভাবে থাকবে। যেমন উপরেরটা যেভাবে আছে এভাবে রাখি দিলাম। ওই যে দেখালাম প্রথমে বিয়োজন যোজন, যোজন বিয়োজন, ওই কাজটা এখন করব। b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার। এখন নিচে যে হরটা আছে এটাকে যদি আমি উপরে দিয়ে করে দিই ভাই, এটাকে কি বলে? বিয়োজন। তাহলে নিচে যেটা আছে এটা কি হয়ে যাবে? উপরে বিয়োগ হবে। মাইনাস b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস c স্কয়ার। ভাই এখানে প্লাস ছিল, মাইনাস কিভাবে হয়েছে যদি আমি একটু দেখাই। দেখো, তুমি উপরে বিয়োগ করলে কি হতো? b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো ব্র্যাকেটটা যদি তুমি তুলো, প্লাস মাইনাসে মাইনাস b স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস c স্কয়ার, তাহলে দেখো তো ব্র্যাকেট তুললে তোমার এখানে অবশ্যই মাইনাস চলে আসতো। তাহলে এভাবে বসানো যায়। আচ্ছা, সমান চিহ্ন। এবার এই পাঁচটা আমি বিয়োজন করব। এই পাঁচটাও যদি আমি বিয়োজন করি, উপরে কি আছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচের এটা যেভাবে আছে এভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার নিচের এটা উপরে যদি আবার বিয়োজন করি, তাহলে মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় কিনা ভাইয়া? এই জায়গায় লিখতে হবে বিয়োজন করে। এখন দেখো এই বিয়োজনটা বুঝা গেছে কি? আমি প্রথমেই কিন্তু এটা বুঝেছিলাম। তাহলে দেখো এবার আমাদের কার সাথে কারে কাটা যায়? a b স্কয়ার প্লাস এর a b স্কয়ার মাইনাস এর বাদ গেল। এবার দেখো a c স্কয়ার প্লাস এর a c স্কয়ার মাইনাস এর বাদ গেল কিনা? এবার এখানে a স্কয়ার প্লাস এর আর মাইনাস এর, প্লাস এর মাইনাস এর বাদ গেল। তাহলে আমার রইল কি? আমি যদি এই পাঁচটা করে আমার জায়গায় বলবে 2 করি, তাহলে এখানে কি আছে? উপরে আছে প্লাস 2bc, আর এখানে কি আছে? b স্কয়ার প্লাস c স্কয়ার। এই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল ওই পাঁচটাইও সেম। কি হলো? 2ab আর নিচে হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো কি আমি এখানে কি করছি? প্লাস মাইনাস কাটা গেল, প্লাস মাইনাস কাটা গেল, তারপর আমার কি আছে? 2bc উপরে ছিল 2bc লিখলাম, তারপর নিচে আছে b স্কয়ার প্লাস c স্কয়ার, এই b স্কয়ার প্লাস c স্কয়ার লিখলাম। এবার ওর পাশে কি হলো? 2ab, এই 2ab রাখলাম, নিচে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম। এবার দেখো আমি এখানে কি করব? এখানে দেখো তো এই 2 আর এই 2 কাটা যায় কিনা? যায়। এই পাশ ও পাশ কাটা যায়। এবার দেখো এখানে কি আছে? b, এই বিটা কাটা গেল, এখানেও b আছে, b কাটা গেল। তাহলে উপরে রইলো কি আমার? শুধু c, আর নিচে রইলো কি? b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল এখানে রইলো কি? a, আর হলো a স্কয়ার প্লাস b স্কয়ার। অঙ্কটা ভালো করে বুঝো, এই অঙ্কটা কিন্তু আসবে পরীক্ষায়, বলে দিলাম এটা আসবে মানে আসবে। তাহলে এবার দেখো এখানে আমি কি করব? আগুণন করব। আগুণন মানে কি? কোণায় কোণায় গুণ, এই কোণার সাথে কোণা গুণ, এই কোণার সাথে কোণা গুণ। তাহলে এই কোণার সাথে যদি কোণা গুণ করি ভাই কি হয়? a স্কয়ার c, আর তারপর এটার সাথে এটা গুণ করলে কি হয়? প্লাস এ প্লাস প্লাস c b স্কয়ার। যদি কেউ না বুঝো আমি তারপরে একটা রাফ দেখাই যে c এর সাথে কি গুণ হইছে? c এর সাথে গুণ হইছে এটার সাথে এটা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে গুণ করলে কি হবে? এটা গুণ করলে প্লাস এ প্লাস a c সরি a স্কয়ার c, তাহলে এটার সাথে এটা গুণ করলে প্লাস এ প্লাস c এর সাথে b গুণ করলে কি হবে? b স্কয়ার c, আর শুরুতে প্লাস দেওয়া লাগে না, মানে প্লাস থাকে। তাহলে এটা সমান এটা গুণ করলে এটা বের হয় কিনা? হয়। তাহলে এই সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর আবার এর সাথে a গুণ, এটার সাথে যদি এটা গুণ করি, দেখো a b স্কয়ার প্লাস c স্কয়ার গুণ করলে কি হয়? দেখো এটা গুণ করলে a b স্কয়ার হয় কিনা? হয়। আর এটার সাথে এটা গুণ করলে কি হয়? প্লাস a c স্কয়ার। বুঝা গেছে? না বুঝলে আবার দেখো। তাহলে এখানে কি হয়? এটার সাথে এটা গুণ করলে a b স্কয়ার প্লাস a c স্কয়ার। বাস, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন দেখো আমি কি করব? এই যে AC আছে, আমি AC টাকে একসাথে করব। তাহলে AC এর সাথে যদি এই AC একসাথে করি, প্রথমে AC ছিল a স্কয়ার c, এটা রাখলাম, এটা এখানে আছে প্লাস, এই পাশে আসলে কি হবে? অবশ্যই মাইনাস হবে, পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়। তাহলে a c স্কয়ার ইকুয়াল এখানে আগে থেকে ছিল a b স্কয়ার। এখন দেখো এখানে যে ছিল c b স্কয়ার, এখন এটাকে আমি কি করব? এটাকে আমি পক্ষান্তর করে ওই পাশে নেব। তাহলে এখানে ছিল আগে থেকে প্লাস, এখন ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে, স্বাভাবিক।
তাহলে মাইনাস সি বি স্কয়ার। এখন দেখো আমি কি করব, কমন নিব। আর একটা কথা বলে রাখি, এটা আমি শুরু থেকেই দিই নাই, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে শুরুতে তোমরা বা দিবা, এই বাটা দিবা, এটা ভুল করবা না। এই অঙ্কটা আসবে ভাইয়া, ভুল করা যাবে না, কোনো পয়েন্টে ভুল করা যাবে না। বা এখন এখানে কি করা যায়, এখানে দেখো তো তুমি কি করতে পারো, এখানে কমন নিতে পারো। কমন কিভাবে যায় দেখো, এখানে a স্কয়ার c আছে, এখানে a c স্কয়ার আছে, তুমি এখানে চাইলে a c কমন নিতে পারো। কমন নেওয়া মানে কি ভাইয়া, কমন নেওয়ার আরেক নাম হলো ভাগ করা। তাহলে দেখো তুমি যদি এখানে কমন নাও মানে হলো ভাগ করো, তাহলে ভাগ করলে দেখো তো a c যদি তুমি কমন নাও নিলে এখানে a স্কয়ার c ছিল, মানে a স্কয়ার c ছিল, তুমি কি কমন নিছো, a c কমন নিছো, তাহলে c এ c এ কাটা গেল, a স্কয়ার এর সাথে a কাটলে কি থাকে, শুধু a থাকে, একটা a থাকে, তাহলে a স্কয়ার c থেকে তুমি a c কমন নিলে a থাকে, এখানে শুধু a থাকে। দেখো মাইনাস আর মাইনাস, এই পাশটা কি ছিল, a c স্কয়ার, তাহলে তুমি কি কমন নিছো, a c, এই a c দেখো a কাটা যায়, c স্কয়ার এর সাথে যদি c কাটো তাহলে কি থাকে, শুধু c থাকে, তাহলে এখানে শুধু c দিতে পারো। আর কোথায় আবার ব্র্যাকেট দিছো সমান সমান। এবার এই দুই পাশ থেকে কি কমন যায়, এই দুইটা থেকে আমরা b স্কয়ার কমন যায়, b স্কয়ার যদি কমন নাও ভাইয়া, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে a b স্কয়ার কমন নিতে, আর এখানে কি আছে, শুধু a আছে, এই মাইনাসে মাইনাস। এবার c b স্কয়ার, এই b স্কয়ার তো তুমি কমন নিতে, আর কি আছে, শুধু c, এই শুধু c টা রাখো, এখানে কিছু করার না, এখানে হলো পক্ষান্তর করবা, বা এই a c একই ওই পাশে ছিল কি b স্কয়ার a মাইনাস c। এখন দেখো এই a স্কয়ার c এর সাথে a মাইনাস c এর রিলেশনটা কি ছিল, গুণে ছিল সম্পর্ক। আর এবার যদি আমি এই পাশে ছিল গুণের সম্পর্ক, এখন আমি যদি সাইডটা চেঞ্জ করি কি হবে, সাইড চেঞ্জ করলে চিহ্নটা পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস আর গুণ থাকলে ভাগ আর ভাগ থাকলে গুণ হয়, তাহলে এখানে আছে কি গুণ সম্পর্ক, ওই পাশে গেলে স্বাভাবিক ভাগ সম্পর্ক হবে, তাহলে কি আছে a মাইনাস c ভাগে বসে গেল। এবার দেখো উপরে a মাইনাস c আর নিচে a মাইনাস c কাটাকাটি যায়, তাহলে দেখো তো এখানে সুতরাং এই ac অথবা b স্কয়ার সমান ac লেখা যায়। তাহলে দেখো b স্কয়ার সমান ac আমাদের প্রমাণ হয়ে গেল যে abc একটি ক্রমিক সমানুপাতিক। তাহলে এখানে তুমি आंसर দিয়ে দিতে, সরি आंसर না, এখানে শেষে কি লিখবা, সুতরাং a b c ক্রমিক সমানুপাতিক কি বলতে আমাদেরকে দেখাতে বলছে, তাহলে কোন ভাবে দেখানো হলো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর আজকের জন্য এখানে ক্লাসটা শেষ করলাম। ঠিক আছে, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।